ওই জাহান্নামটা কেমন জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে কেমন আযাব দেওয়া হবে। প্যারা নবী রহমতের নবী ডাক দেয়া কয়, জাহান্নামের মধ্যে এমন আগুনের মাধ্যমে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে যে আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ শক্তিশালী আগুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরে জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছেন। তাপ দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনটা লাল আকার ধারণ করেছেন, লাল রূপ ধারণ করেছে। এরপরে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, এরপরে জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে। 1000 বছর তাপ দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনটা লাল রং থেকে সাদা রং ধারণ করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে। প্যারা নবী রহমতের নবী ডাক দিয়া কয়, জাহান্নামের আগুনটাকে যখন আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, 1000 বছর তাপ দেওয়ার পরে এই আগুনটা আরো শক্তি ধারণ করেছে। ওই আগুনটা কালো রং ধারণ করেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার আগুন আপনার হাতের মধ্যে লাগবে, আপনার হাত পড়বে, আপনার হাতের মধ্যে ব্যথা করবে। কিন্তু হাদিসে মুবারকার মধ্যে এসেছে, জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন আপনার শরীরের যেই কোনো জায়গার মধ্যেই লাগুক না কেন, সর্বপ্রথম তার ব্যথা গিয়া ওই বান্দার কলিজার মধ্যে লাগবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য এটাই। দুনিয়ার আগুন আপনার হাত পুড়ছে, হাত ব্যথা করে, ঠিক কিনা জোরে কোন? আপনার পা পুড়ছে, পা ব্যথা করে। আপনার শরীরের অন্যান্য অঙ্গ পুড়ছে, যেই জায়গাটা পড়বে সেই জায়গাটাই ব্যথা করবে। কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন, ব্যথাটা গিয়ে সর্বপ্রথম কলিজার মধ্যে অনুভব হয়। আল্লাহু আকবার। কি জোরে বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এত আযাবের কথা শোনার পরেও আমরা কিন্তু মসজিদমুখী হই না। এত আযাবের কথা শোনার পরেও আল্লাহর হুকুমগুলি আমরা মানতে চাই না। এত আযাবের কথা শোনার পরেও আল্লাহর কুদরতি কদমে আমরা সিজদা দেই না।